মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার গলাটা কেমন চেপে গেছে বুঝতেই পারছো, এত চিৎকার চেঁচামেচি আর আনন্দ অনুষ্ঠানের মধ্যে ছিলাম তো খুব জোরে জোরে কথা বলেছি, তার কারণে গলাটা হালকা বসে গেছে। আর আজকে সকালে ওয়েদারটা দেখো ভীষণ ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজ হলো রবিবার, তো দিদিভাই জামাইবাবু সবাই আছেন আজকে। বিকেলবেলা হয়তো বাড়ি যাবে। তো আজকে কি কি সারাদিনে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া হচ্ছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। দুদিন তো বাড়িতে রান্না হয়নি, দুদিন বাড়িতে রান্না হয়নি। আজকে দুপুরে কিছু শেষে দুপুরে রান্না হবে। রবিবার মানেই তো বুঝতে পারছো, একটু লাল লাল ঝোল না হলে কি জমে। তো দেখাবো তোমাদের সাথে, সবটাই শেয়ার করব। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। কুচু সোনা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, ওকে খাওয়াচ্ছি দেখুন এখন। যেখানে জল শেষ এখানে এই জল ঘাঁটতে চলে গেছে আর খাচ্ছে এখন। আর ওকে সকালে টিফিন করাচ্ছি আজকে মুড়ি কলা মাখা, কাঁঠালি কলা দিয়ে মুড়ি মেখে। বাবা এদিকে চলে আয়। আর ওখানে জল পড়ছে, ওখানে চলে গেছে। হ্যাঁ, আর দেখুন আজও কত বড় বড় আমগুলো পড়েছে, কিন্তু সবগুলো আমি নষ্ট, মানে খারাপ হয়ে গেছে। এই দেখুন একটা আমের সাইজ দেখুন, এই যে পোকা পোকা বলেছিলাম না, দেখুন পোকা পোকা বিজবিজ করছে। ইস, এই আমগুলা সব পোকা হয়ে হয়ে পড়ছে। এই আমগুলো এই গাছের, এই যে এই গাছটার আম, এই গাছটার আম যত আম আছে সবে এরকম পোকা হয়ে পড়ে যাচ্ছে। যাই হোক বাবা, বদমাশি করতে মাকে মারতে না বলা হয় না। এত সুন্দর ওয়েদারের মধ্যে নিয়েছে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই দেখুন একটা বন্দুক পেয়েছে, যাকেই যে কিছু বললে তাকে বন্দুক নিয়ে ঢাক। এত আদর করে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছি আর আমাকে মারছে। হ্যাঁ, ছেলেটা বহুত বদমাশ। হ্যাঁ গুন্ডা, পুরো একদম গুন্ডা হয়েছে, একদম একদমই গুন্ডা হয়ে গেছে একদম। তারপর হাতে বন্দুক পেতে আরো বেশি গুন্ডামি আরম্ভ হয়েছে। ভেঙে গেছে তার বন্দুক, যা ভালো হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে, বন্দুক ভেঙে গেছে, ঠিক হয়েছে। আর আমাকে আমাকে মারছিস কেন? আজকে সব রান্নাই মা করছে। এখন নিয়ে যাচ্ছি মায়ের জন্য পান। মা পান খেতে ভালোবাসে, বা মায়ের নেশা বলতে একটাই জিনিস, সেটা হলো পানের। আর হয় না, যারা নেশা করে তাদের যদি তুমি নেশার জিনিসটা দিয়ে দাও, তাহলে তাদের মনটা আরও খুশিতে ভরে উঠবে। তাহলে রান্নার স্বাদটাও বুঝতে পারছো দ্বিগুণ হয়ে যাবে। এটা মজা করে বললাম। আজকে উনুনে রান্না হচ্ছে, এখানে সমস্ত তরকারিগুলোই উনুনে একে একে করে মা চাপিয়ে দিচ্ছে। মাকে বললাম, মা তুমি আজকে রান্না করো, আমি তোমার হাতে হাতে করে সব জিনিস বাড়ির ভেতর থেকে দিয়ে যাব। আসলে উনুনের থেকে বাড়ির ভেতরের ডিস্টেন্সটা অনেকটা, উঠতে বসতেও মায়ের অসুবিধে হবে। তাই জন্য মাকে বললাম, মা তুমি এখানে বসে বসে রান্না করো, আমি তরকারি জোগাড়গুলো দিয়ে যাচ্ছি। এখন বসেছে ঝিঙে আলু পোস্ত। তারপর বাদবাকি আর যেগুলো তরকারি হবে সেগুলো একে একে রান্না হবে। আর আজকে মায়ের হাতে রান্না খাওয়া হবে। বুঝতেই পারছো টেস্টটা তাহলে কি হতে চলেছে। মায়ের হাতে রান্না বলে কথা। এখানে জামাইবাবু অপেক্ষা করছে দিদিভাই কখন জল গ্লাসটা জামাইবাবুর কাছে নিয়ে আসবে, কারণ জামাইবাবু একটু জল খেতে চাইলো। জল খেয়ে দিদিভাই জামাইবাবু বাজারে বেরোবে, ওর জন্যই দুজন রেডি। এখন বউ বরকে জল খাওয়াচ্ছে। আর এখানে আমার বাদবাকি জোগাড়গুলো রেডি। এখানে আজকে হবে দেশি চিকেন। তো দেশি মাংস তোমাদের দাদাভাই এনে দিয়েছে, সকাল সকাল আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর যা যা মাংসের ঝোলে পড়বে ওই মশলাগুলোই রেডি করে নিয়েছি। রেডি করার পর আমি এবার যাব মাঝখানের রুমে, তোমাদের দেখাবো আর দিদিয়া আর ভাই মিলে কি করছে। দিদিয়া ভাই মিলে এখানে একটু পড়াশোনা করছে, দিদিয়া ভাইকে একটু পড়াচ্ছে। বাবুর একটা প্ল্যানেটের বই আছে, ওই বই থেকে বাবু বলছে প্ল্যানেটের ছবিগুলোকে কেটে দিতে, দিদিয়া তারই কাজ করছে। ভাই যা যা বলছে দিদিয়া সেই আবদারগুলোই এখন মেনে নেওয়ার চেষ্টা করছে, ওই অনুযায়ী কাজ করছে। যাই হোক, আর এই ভাই বোন কিছুদিন পর যখন মিলে যায়, বোন তো খুবই মানে ভাগ্নির কথা বলছি, ও তো খুবই শান্ত, আর আমার বাবু তো অশান্ত। তো দিদিয়া ভাই মিলে বেশ মজা করে। এখানে সবাই এখন কষা মাংস খাবে বলে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর মধ্যে আছে দিদিয়া আর ভাই। ভাই বোন দুজনে মিলে কষা মাংস খাবে। আর মা এখানে মাংস কষাচ্ছে, এই যে কড়াইতে, যা সুন্দর কালার হয়েছে, আর কি যে ভালো গন্ধ আসছে সে বলে বোঝানো যাবে না। আর আমার সোনা বাবা হাঁ করছে, খাবে বলে হাঁ করছে। তো দারুণ দারুণ কালার এসছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই বাটিতে মা এখন মাংস বেছে বেছে তুলে দিচ্ছে, ভাই বোন মিলে কষা খাবে। মা তুলে দাও। হাঁ করলে গরমটা কি করে খেতে পারবি, দাঁড়া দিক, ঠান্ডা হোক। হ্যাঁ মা, মা এটা দাও। এটা কি হাড়? এটা ঠিকঠাক মা, এটা খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ আস্তে। সেটা কি? হ্যাঁ এটা ঠিকঠাক। এটা কি? হ্যাঁ চিকেন খাবি? মা একটু গ্রেভিও দিয়ে দিবে সাথে। এটা কি হাড় না, এটা হাড়টা, এইটা দিয়ে দাও মা।
এই যা ব্যাস, হ্যাঁ আমি কি দিব, যা দিদি হাতে ব্যাস, দেবে। ঠান্ডা করুক, বাস বাস, আর দিও না গ্রেভি। যা দিদি দাঁড়াও, ফ্যান চালিয়ে দিই, চলো চলো যা। টেবিলে বসবে। যা প্রচুর গরম দাম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে খাইয়ে দেওয়া হবে, হ্যাঁ তোমাকে ঠান্ডা করে খাইয়ে দেবে, হ্যাঁ এখন গরম, ঠান্ডা করে খাইয়ে দেবে। বাবা কি খাচ্ছ গো? একটু ভাত, একটু কি 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 খাচ্ছ? চিকেন খাচ্ছি। না, আগে মুখে খাওয়াটা খেয়ে নাও, তারপর কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ, আর তার এখন লাঞ্চ প্লেট রেডি একেবারে, আম দিয়ে খাচ্ছে, চিকেন দিয়ে খাচ্ছে, ভাজা আছে, পোস্ত আছে। ও বাবা, খাবার কেমন হচ্ছে? চিকেন কেমন লাগছে? কেমন টেস্ট? কেমন কেমন দেখাও, হাতটা দেখাও ভালো করে, দেখো পেছনে না, সামনের দিকে করে দেখো, সামনের দিকে করে দেখো, সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে দেখো, দেখাও সামনের দিকে, দেখাও। এই যে এ খেয়ে নিক, তারপর আমরা খাবো। আর এই তলায় বসে সবাই খাওয়া দাওয়া হবে। নিচে এখানে সবাইকে আসন দেওয়া হয়েছে, আর বাইরে বেশ বৃষ্টি হবে মনে হচ্ছে, পুরো মেঘলা আকাশ হয়ে আছে, বৃষ্টি হলে তো দারুণ হবে বেশ। আর আজকে আমার একটা জিনিস আসছে, সেটা কি জিনিস সেটা এলে আপনাদের জানাবো। ওটা অর্ডার দিয়েছিলাম একটা জিনিস, সেটা আসছে। এরা যদিও জানে যে কি জিনিসটা আসছে, হ্যাঁ আমার জামাই ষষ্ঠীর গিফট নাকি? হ্যাঁ, সেটা আমার জামাই ষষ্ঠীর গিফট, তাই তো? কিন্তু কি আসছে, কি আসছে সেটা এলে জানতে পারবেন। বাবা, ও বাবা, কি খাচ্ছ বলে দাও। চিকেন দাও। ওই আচ্ছা, ও তোমার চিকেন যাও, তোমার চিকেনের ভাগ আর কেউ নিবে না। দেখুন দুপুরবেলা কি বৃষ্টি আরম্ভ হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আজকে রবিবারের দুপুরে, খুব বৃষ্টি। আর পাপার আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো খেতে। এই আমরা যতজন বাকি আছি সবাই এক করে বসবো। এই তলায় খাওয়া দাওয়া হচ্ছে, সব শালপাতায় খাওয়া দাওয়া হবে। এই দেখুন কী দিয়ে খাওয়াটা হচ্ছে, শুধু একবার দেখুন। ভাত আছে, আলু পোস্ত আছে, কুমড়ো ভাজা, পেঁয়াজ, লেবু, আম, আর হচ্ছে এই যে লাল লাল, পুরো একদম লাল লাল ঝোল। বাবা, বাবা, জামাইবাবু তো আগে বসে গেছে, জামাইবাবুর ভাগ্নি, কেমন লাগছে? হেভি তরকারি, ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, সে তার মায়ের কোলে উঠবে বলে গেছে। এটা কার? আমার মা, আমার ভাত কমা, ভাত কমা, এত না, তুমি আর হাফ করে নাও ভাত, অনেক ভাত কমি নাও। ঠিক আছে, এইটা ঠিক আছে, ঠিক আছে, আর না, আর না, আর না। তো আমরা বলতে জামাইবাবু আর এরা বসছে, আর আমি বসছি, মা, রুমি, দিদি এরা বাকি আছে, এরা পরে বসবে। আর আমার প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে ওই একটা গ্লাস শরবত খেয়েছিলাম, প্রচুর খিদে পাচ্ছে। ও বাবা, কি হলো, ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে? মা মা করছে শুধু, ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে জামাইবাবু বেরিয়ে যাচ্ছে বাইকে করে, জামাইবাবু একা যাবে, আর দিদি আর ভাগ্নি এরা পরে এখান থেকে বাসে যাবে, পরে মনে করো আর ধরো আধ ঘন্টাখানিক পরে আর কি। এ তো অনেক বকচা বকচি চাপিয়ে এবার জামাইবাবু চললো, সাবধানে যাবে। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হয়েছে এই দুপুরবেলাটা, হ্যাঁ। এই দেখুন পুরো রাস্তা ভিজে আছে, আর জামাইবাবু যাচ্ছে পুরো রেনকোট চাপিয়ে। এই ঠিক আছে, সাবধানে যাবে। হুম হুম। আর দিদি আর ভাগ্নি পরে যাবে, একটু পরে ওরা বাসে যাবে। সামনে গেটটা খুলে দিয়ে চল যা। হ্যাঁ, আর আমাদের পাপা কান্নাকাটি আরম্ভ করেছে, এরা যে বাড়ি যাবে ওদের সাথে ও যাবে, বলছে আমি পিসিনের ঘর যাবো। এই জন্য তার মা গেছে তাকে একটু চুপচাপ শান্ত করে দিতে আমি বেরিয়ে এসেছি, নাহলে দুজন বেরিয়ে এলে সে সুন্দর আরও বেশি কান্নাকাটি করছে। এই যে ভেতর দেখুন, বলছে আমি বাইরে যাবো। কই মাছ পাবে যেতে যেতে। এবার দিদিভাই ভাগ্নি এরাও বেরিয়ে পড়েছে, এরা বাসে যাবে। তো ভাগ্নি দিদিভাইও বাড়ি চলে যাচ্ছে, আমার বাড়ি পুরো এবার ফাঁকা হয়ে যাচ্ছে। আবার চলে আসবে, ভাগ্নি চলে আসবে, আবার আবার রথের সময় সবার সঙ্গে আবার দেখা হবে। ওরে বাবা রে,
হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো। ও ভাই আসছি রে, ভাই আসছি, যাবি? টাটা। হ্যাঁ সাবধানে এসো। যা বৃষ্টি হচ্ছে এখানে, আর যা মেঘের আওয়াজ, গর্জন। হ্যাঁ, আমার সোনা বাবা উঠলে এবার খুঁজবে পিসিন কই, দিদিয়া কই, পিসু কই। সে আবার তার দিদিয়াকে বলে রেখেছিল পাশে ঘুমোবে, সে তো ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলেই খুঁজবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো, টাটা। পাত তুলে যা গাড়ি চলে আসে